মাংস ছাড়া কালা ভুনা করে ফেললাম। আর মাংস তো একদমই লাগবে না, এটা এভাবে এত বেশি মজা। একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝবেনই না। অনেক অনেক বেশি মজা, কালা ভুনা ফেল, মানে এত বেশি মজা। আমি খুবই সহজে এই রেসিপিটা করে ফেলেছি, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর প্রথমে কিন্তু আমি চলে গেছি ছাদে। তো আজকে কিন্তু টুকটাক এই যে আমাদের সবজি ছিল বাসায়, বাট এই মানে কিছু বেগুনের দরকার পড়ছিল। তো আমি টুকটাক এরকম সবজি বুনে রাখি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমার পুরো রেসিপিটি দেখবেন, পুরো ভিডিওর পাশে থাকবেন। আমি ছাদ বাগানের পাশাপাশি আমার রান্নার ভিডিও দিই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা ছোট সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। তারপর আমার মা এদিকে কিন্তু বেগুনগুলো পারছিল, খুব ভালো লাগতেছিল। তো এগুলো বরবটির সাথে মানে এই যে আমাদের একটা সবজি রান্না করা হবে, এর জন্য বিশেষ করে মাঝে মধ্যে টুকটাক এরকম লাগলে না সবজিটা মানে অনেক মানে উপকারে আসে, মানে বুনিয়ে রাখলে তো অনেক শান্তিও লাগে। যখন আমি ছাদে যাই, যখন আমি এগুলো দেখি, মানে আমি বলে বোঝাতে পারবো না। যখন আমার মন খারাপ থাকে তখন আমি ছাদে চলে যাই। গাছপালা টুকটাক বুনে রাখলেও না দেখবেন যে মন মানসিকতা গাছপালার দিকে একটা ধ্যান থাকে, ভাল লাগে, মানে খুব শান্তি লাগে যে আমরাগুলো ধরছে। তো যাই হোক, কাঁচামরিচও আছে মানে পুঁইশাক টুকটাক ধরছে। সব মিলে আমি টুকটাক চেষ্টা করি আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কিন্তু ভাল লাগে এরকম ছাদ বাগান টুকটাক। আমাদের যেহেতু মানে গ্রামে বাড়ি না, আমি ঢাকা থেকে মাটি চুলা রান্নার ভিডিও করি। সবাই একটা সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মা এদিকে এগুলো নিচ্ছিল, আর আমি বেগুনগুলো দেখছিলাম। বেগুনগুলো কিন্তু মানে টাটকা, ছোট হলেও এই সিজনে এমনই হয়। তো যাই হোক, আমি যতবার না যে নার্সারি থেকে লম্বা বেগুনের জাতটা কিনতে চাই, ততবারই আমার ভাগ্যে এরকম হয়ে যায়। তো এটা কিন্তু মানে এই যে 10 টাকা করে একটা চারা কিনছিলাম, দুইটা, তো 2-3টা সেটা বুনে দিয়েই কিন্তু আবার সারা বছরই বেগুন ধরে। তারপরে এখানে টুকটাক আবার তারপর আমি গোসল টোসল করে এসে টুকটাক আমার মাকে এরকম হেল্প করি। তো এই যে রান্না বান্নার জন্য আগে রেডি করতে হবে, মানে এটা কিন্তু আবার আমার ওই রেসিপির জন্য না, এটা কিন্তু এমনি আমাদের রান্নার হবে। ওই রেসিপির জন্য কিভাবে রান্না করবো অবশ্যই সবাই পুরো ভিডিওর সাথে থাকবেন। তো এগুলো কিন্তু টুকটাক আমি রেডি করেছি, এগুলো গ্যাসে চুলা রান্না করা হবে। এটা কোনো রেসিপি না, এটা জাস্ট আমি রেডি করে দিচ্ছি যাতে আমার ওইদিকে ঝামেলা টামেলা শেষ হয়ে যায়। তারপরে কিন্তু সব কিছু ধুয়ে দায়ে তারপর আমি কিন্তু মানে আমার একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেক সময় লেগে যায়। তো এইদিকে কিন্তু এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এগুলো কিন্তু একটু মোটা মোটা করে কুচি করছি। এত আহামরি কুচি করতে হবে না, তো একটু মোটা মোটা করে এই যে দেখেন কিভাবে কুচি করছি। কাঁচামরিচগুলো দুফালি করে কেটে নিব, জাস্ট এতটুকুই। আর এই যে পেঁয়াজগুলো দেখেন একটু মোটা মোটা করে, দেখেন কিভাবে কেটে নিচ্ছি। এত ঝামেলা নাই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে আমার কাছে পেঁয়াজ কাটতে গেলে না চোখে পানি আসে। তো জানি না এটা কার কার সাথে হয়, বাট আমার সাথে মানে আমার যখনই পেঁয়াজ কাটতে যাই তখনই আমার চোখ দিয়ে পানি আসে। আর কাঁচামরিচটা কাটতে গেলেই আমার হাত জ্বলে। কিন্তু শুকনা মরিচের এত ভর্তার দিয়ে মানে ভিডিও দেই লাল মরিচের, যারা দেখেছেন তারা জানেন, দেখে আসতে পারেন। পিছনে আমার অনেক লাল মরিচের ভর্তার ভিডিও আছে, অনেক রকমের রেসিপির ভর্তার ভিডিও আছে, অনেক রান্নার ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তারপরে যে সব কিছু টুকটাক করে কেটে নিয়ে এখন এই যে রুই মাছ নিয়েছি, চাইলে আপনারা তেলাপিয়া মাছ নিতে পারেন, বা আপনারা পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন নিতে পারেন, চাইলে ইলিশ মাছও নিতে পারেন। বাট আমি রুই মাছ নিয়েছি, এটা ছিল ফ্রিজে। যে মাছ মানে বড় মাছ যেটা থাকে সেটাই নিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু মাছের কালাবুনাও বলতে পারেন, মাংস ছাড়া মাছের কালাবুনা। সবসময় তো মাছের একঘেয়েমি রেসিপি খেয়েছেন, ভুনা টমেটো দিয়ে, আলু দিয়ে বা বিভিন্ন তরকারি দিয়ে, বাট এইভাবে ট্রাই করে দেখবেন, একদম ভিন্ন রকম, খুবই মজা, খুবই মজা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট ওয়াও, অনেক বেশি মজা। তারপর কিন্তু এই যে এভাবে ছোট ছোট টুকরা করে, যে মাংসের যে ছোট ছোট সাইজগুলো আছে না, মানে ওরকম করে টুকরা করে কেটে নিচ্ছি। তারপর সব কিছু একটা প্লেটে নিচ্ছি, একবারে নিচ্ছি যাতে মানে ভিডিওটা আর লং না হয়, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, এই জন্য আর কি চেষ্টা করি শর্টকাট করার। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে একটা প্লেটে সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ একটার সাথে আরেকটা মিলে যায়, আপনারা বুঝতে পারবেন না যে আমি কী নিয়েছি, কী দিয়েছি। তো যাই হোক, এদিকে কাঁচামরিচ দেখেন আমি কিন্তু অনেকগুলো নিচ্ছি, কাঁচামরিচ একটু বেশি দিতে হবে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজও নিয়েছি, দেখেন পরিমাণ, এখানে পরিমাণটা দেখেন, এই যে দেখেন কী পরিমাণ নিছি, মাছ নিয়েছি কী পরিমাণ, টমেটো 2টা নিছি, জাস্ট টমেটো বেশি নিইনি, টমেটো 2টা নিছি, কাঁচামরিচ পেঁয়াজ, কাঁচামরিচটা বেশি দিতে হবে, খুব ভালো লাগবে। তারপর এখন আমার বাকি কাজটা, এখন একটু এই যে সব কিছু রেডি করছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। তারপর লবণটা একটু প্রথমে কম দিছি, পরে আবার একটু দেওয়া লাগছে। তারপর কিন্তু এখন আমি হলুদের গুঁড়া দিব, যেহেতু মাছের রেসিপি, কালাবুনার মতো অনেকটা, মানে এটা মাংস আপনি বুঝতেই পারবেন না যে এত মজা হয়। মাংস ছাড়াও মাছের কালাবুনা এত বেশি মজা হয়। হলুদ মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো আদা রসুন, বাস, মানে আর কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, মশলার কোনো ঝামেলা নাই। তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
হাত দিয়ে ভালো করে মেখে মানে এটা যখন মাখছিলাম তখন একটা গ্রান বের হচ্ছিল, খুব ভালো লাগতেছিল, মাংসের মতো খুব সুন্দর একটা স্মেল। মানে এটা অনেক বেশি মজা, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে মজা হইতে পারে এই রেসিপিটা। আমার এত ভালো লাগছে এই রেসিপিটা, আমাদের বাসা সবাই খুব মজা করে খাইছি। আর বিশেষ করেন মানে আমরা বাটিই পাইনি, কেউ কেউ বাটিই পাইনি, মানে একবেলা খায় আরেকবেলা চাইছিলাম খুঁজছিলাম পাই নাই, এরকম অবস্থা। তো এইদিকে ছাদে চলে গেছে, 2-3টা লেবু পাতা লাগবে এই রেসিপিটার জন্য, চাইলে না দিতে পারেন সমস্যা নেই, বাট লেবু পাতা দিলে ভালো লাগবে, গ্রানটা সুন্দর লাগবে। মাছটা কিন্তু আবার ভাইবেন না যে আমি অনেক আগের মাছ, না, এটা একদম টাটকা মাছ, ফ্রেশ, খুব ভালো লাগে। তাজা মাছের স্বাদই একটা অন্যরকম। তো এদিকে দেখেন আমার ফিলিপিনি আখটা কি সুন্দর হয়ে আছে, এটা ইনশাল্লাহ একদিন কেটে ফেলবো। তারপর ফিরি ফিরি মানে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে, দেখেন আশেপাশে দেখছেন, বুঝতে পারছেন আপনারা যে বৃষ্টি হয়েছে। তারপর এখন আমি চুলাটা ধরে দিচ্ছি, বৃষ্টির দিনে না চুলা ধরাতে একটু বেশি কষ্ট লাগে, আর এত কষ্ট করে ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ঢাকা থেকে মাটি চুলা রান্নার ভিডিও করি। তারপর চুলাটা সুন্দর মতো যখন ধরাইছি আমি ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি, চাইলে আপনারা কড়াইতে করতে পারেন। তো আমি এটাতেই বেশি করি, এটাতে আমি বেশিরভাগ মাটি চুলা রান্না করি। মানে কালো দাগ হলে একটু উঠাতে কষ্ট হয়ে যায়, দিকেও বেশি হাঁড়ি পাতিলের মানে সংখ্যা আর বাড়াই না। তারপর একটা ছোটো পেঁয়াজ দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি, তারপর এখন তেলে ছেড়ে দিচ্ছি। এই ছোট একটা টিপস, এটা কিন্তু নাড়াচাড়া করবেন না, জাস্ট যখন মানে 3-4 মিনিট, মিনিমাম 5 মিনিট পর উল্টান দিবেন, যাতে এটা না ভেঙে যায় মাছটা। আর এক উল্টান দিয়ে জাস্ট 2-3টা উল্টান দিতে হবে 5 মিনিট পর পর এরকম। আর চুলা ফুল আঁচে রাখতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে হবে। চুলা কমিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ফুল আঁচে বাড়িয়ে 5 মিনিট পর পর এটা জাস্ট উল্টান দিলেই সুন্দর মতো হয়ে যাবে। দেখেন চুলার আঁচটা একদম ফুল আছে, আর খুব ভালো লাগতেছিল, কখন ভাত খাবো এই চিন্তা করতেছিলাম। তারপর এখন এই যে আমার উল্টানোর সময় চলে এসেছে, এই যে দেখেন উল্টাচ্ছি। এখন দেখেন একটু আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু মাছ, হয়তো বুঝতে পারছেন। তারপর এই তো সুন্দর মতো উল্টাইছি, আর দেখেন এক পাশ সুন্দর এই যে একদম ভাজা হয়েছে। তারপরে এক পাশ যখন উল্টাইছি তখন কিন্তু আমি আরও এক পাশ উল্টাইছি, কারণ মানে 2টা উল্টান দিতে হবে, এই একটা উল্টান দিয়েছি, তারপর আরেকটা দিলেই যথেষ্ট, আর দরকার নেই, ভাজা ভাজা হয়ে যাবে। এটাই কিন্তু মাংস ছাড়া মাছের কালাভুনা ভীষণ রকমের মজা। একবার এই রেসিপিটা ট্রাই করে এসে তারপর আমাকে জানিয়ে যাবেন কি পরিমাণে মজা। এক্সট্রা কোনো মশলার ঝামেলা নাই, বাসায় থাকা উপকরণ দিয়ে, অল্প উপকরণ দিয়েই খুব মজার এই রেসিপিটা। মাছ যখন খাইতে মন না চাইবো তখন এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। শেষে আমি লেবু পাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম, আর লেবু পাতার গ্রানে বুঝে নিত এটা স্বাদ জাস্ট ওয়াও, মানে অনেক বেশি মজা। আমি 2-1টা কিন্তু এমনিই খাওয়া ফেলছি, এত বেশি ভাজা ভাজা, দেখেন ভাজা ভাজা করে ফেলছি। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি, কারণ আমার খিদা লাগছে, মানে এটা বলে বোঝাতে পারবো না, খিদা লেগে গেছে। এটা দেখাই আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে যাবেন। মানে আমার খুব খুব পছন্দের একটা রেসিপি এটা, কিন্তু মাছের রেসিপি যত আমি মানে রান্না করেছি বাট এটা আমার কাছে বেস্ট লাগছে। গরম গরম ভাতের সাথে সাথে এক টুকরা লেবু নিলে মনে হয় আরও জমে যেত, মানে অনেক বেশি মজা লাগতো। এটা এমনিও অনেক বেশি মজা লাগতেছে, লেবু পাতার যে গ্রান, মানে এই গ্রানে আরও বেশি মজা লাগতেছিলো। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা সবাই অবশ্যই জানিয়ে যাবেন। আর দেখেন আমি তো ভাত খেয়েই যাচ্ছি, মন চাইছিল যে আরও মানে 1 প্লেট ভাত নেই, কিন্তু আমার সময় নেই, কারণ আমার স্টুডেন্টটা বসে রয়েছে ওইদিকে, আমার পড়াতে হবে। তো অনেক কষ্ট করে বানাই, এই স্টুডেন্ট পড়াই, এই আপনাদের জন্য একটা ভিডিও বানাই, রেসিপি বানাই, চেষ্টা করি টুকটাক শর্ট ভিডিও তো রেসিপি দেই, চাইলে দেখে আসতে পারেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও কিছু নিলাম, কারণ আমার আর সইতা ছিল না, এত বেশি মজা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।